হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের রান্না করে দেখাবো বেগুন, আলু আর ঢেঁড়স দিয়ে পোয়া মাছ। এভাবে রান্না করে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা হয়। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই মজার রেসিপিটি আপনারা বাসায় করে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই। রান্না করার জন্য প্রথমে আমি মশলাটা রেডি করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি আর একটা রসুনের কোয়া। আর এখানে দিয়ে দিলাম 10টা কাঁচামরিচ। আমি রান্না পুরোটাই কাঁচামরিচ দিয়ে করব, এই জন্য মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি এগুলো একটু হালকা বাদামি করে ভেজে নিব। দেখেন আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো একটা সাইড করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা আর 1 চা চামচ জিরা দিয়ে আমি একটু সময় ভেজে নিব। এগুলো আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে আমি ব্লেন্ডারে অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখানে আমি রান্না করার জন্য নিয়েছি 4 পিস পোয়া মাছ। মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঢেঁড়স, আলু আর বেগুন। এখন আমি মাছগুলো আগে ভেজে নিব। মাছের মধ্যে অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। তেল এখন আমি ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি সব পাশ উলটপালট করে ভালোভাবে ভেজে নিব। তবে মাছগুলো যেহেতু নরম ও একদম আলতোভাবে কিন্তু উলটপালট করে ভেজে নিতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো আমি সব পাশে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন আমি মাছগুলো তুলে নিব। মাছগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আগের থেকে যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব। দিয়ে অল্প পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে একদম লাল লাল করে ভেজে নিব। দেখেন আলুগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগের থেকে যে বেগুন আর ঢেঁড়স কেটে রেখেছিলাম সেটা দিয়ে আরেকটু সময় আমি ভেজে নিব। দেখেন আমি বেশ কিছু সময় আমি সবগুলো সবজি ভেজে নিয়েছি। এভাবে কিন্তু সবজি ভেজে রান্না করলে সেই খাবারের টেস্ট কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। আমার সবজি ভাজা হয়ে গিয়েছে। এখন রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। তেলটা একটু গরম করে নিব। আগের থেকে যে আমি মশলা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলা আমি পুরোটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন যেহেতু ভাজা, তাই জন্য বেশি সময় ভেজে নেওয়া দরকার নেই। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, সে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য ব্লেন্ডার ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মশলা কষিয়ে নিব। আমি সময় নিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। দেখেন মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে।
এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন ঝোলের মধ্যে বলক চলে এসেছে। আমি যে আগে থেকে সবজি ভেজে রেখেছিলাম সেই সবজি এখন এর মধ্যে দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে দিয়ে ঢাকনাটা ঢেকে আমি রান্না করে নেব। এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আমি যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। দেখেন আমার রান্না শেষ, চুলা বন্ধ করে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ মজা। এভাবে রান্না করে দুপুরে কিংবা রাতে গরম ভাতের সাথে আপনারা খেতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।